বর্তমান দুনিয়ায় এত নিষ্ঠুর হয়ে গেছে রে। আবার পরে ভাইরা মদিনাওয়ালার জিয়ারতটাকেও বন্ধ করতে চায়। খেয়াল করবেন, যারা হজে গেছে, উমরায় গেছেন, মদিনাতে 3 প্রকারের হাজি আপনারা দেখবেন। মদিনাতে আপনারা 3 প্রকারের উমরা করনেওয়ালা দেখবেন। আপনারা যখন নবীজির পবিত্র রওজা মুবারকে যাবেন, একদল হাজি দেখবেন মদিনার রওজা মুবারকের সামনে দিয়া যাবে, শুধুমাত্র সালাম দিয়া চলে যাবে। ওদের চোখের মধ্যে কোনো পানি তাই ওদের চোখের মধ্যে কোনো পানি নাই, ওদের ভিতরে কোনো মহব্বত নাই রে। সামনে দিয়া চলে যায়, শুধুমাত্র আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চলে যায়। আরেক প্রকারের হাজি দেখবেন, ওরা চলে যায় সরাসরি, ওরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই শব্দটাও বলে না, ওরা বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর বলে চলে যায়। আরেক প্রকারের হাজি আছে, মদিনায় যখন ঢুকে বাস মক্কার কার্যক্রম শেষ করে যখন মদিনায় ঢুকে, ওই বাসের ভিতর থেকে মদিনার সবুজ গম্বুজ যখন দেখা যায়, বাসের ভিতর থেকে হাউমাউ হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। ওদের চোখের পানি ধরে রাখতে পারে না, ওরা হাউমাউ হাউমাউ করে মদিনার রওজা মুবারক দেখে কাঁদে। কারণ ওই মদিনার সবুজ গম্বুজের নিচে গো আবার মায়ার নবী, মায়ার নবী, মায়ার নবী ঘুমায়া আছে, উম্মতের দিদারের জন্য অপেক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। রওজা পাকে যখন ঢুকে ওখানে তো কাঁদতে পারে না, সৌদির মতুয়া গোলা, সৌদির দালাল গুলা ইয়াল্লাহ হাজি বেদাত, ইয়াল্লাহ গাজী বেদা বেদা বলে। ওরা বুঝাই দিতে চায়, তোমরা আল্লাহর কাছে চাও, নবীর দরবারে কেন আসো গো, কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করো। কিন্তু যারা বুক ভরা ভালোবাসা নিয়ে আবার নবীজির রওজা মুবারকের সামনে যায় দাঁড়ায়, ওদের চোখের পানি আর সহ্য হয় না, সহ্য হয় না। ওরা জোর 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 করে মায়ার নবীজির পবিত্র রওজা মুবারকে বুক ভরা ব্যথা নিয়ে চোখের পানি গলি নজরানা দেয়। বলুন সুবহানাল্লাহ। আবার বলে ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিনার নাম ওই মদিনার রওজা মুবারকের পাশে লেখা। যিনি ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি মদিনায় কোনোদিন জুতা পরতেন না, উনি কোনোদিন জুতা পরতেন না, উনি কোনোদিন মদিনায় জুতা পায়ে দিতেন না, মদিনায় কোনোদিন উনি প্রস্রাব পায়খানা করতেন না। আবার বলে বাইরে সমসাময়িক যারা তাবি ছিলেন তারা জিজ্ঞাসা করল, ওগো এত বড় ইমাম, আপনি মদিনায় আসেন, আবার কয়দিন থেকে আবার চলে যান কেন, কেন আপনি চলে যান? ইমাম মালিক দিকে বলে, ভাইজান আমি তো মানুষ, আমার বড় কষ্ট হয়, আমি মদিনার রওজা মুবারকে যতদিন থাকি, আবার নবীজির কদম মুবারকে যতদিন থাকি,
আমি খানাও তেমন খাই না, পানিও তেমন পান করি না। আবার কারণটা কি গো? কারণ হলো যদি খাই বেশি, পান করি বেশি, বদিদার যদি হাজত হয়, প্রস্রাব পায়খানার হাজত হয়, আমি ইমাম মালিকের সহ্য হয় না। আমার মদিনার নবী যে মাটিতে শুয়ে আছে গো, আমি ইমাম মালিক ওই মাটিতে পেশাব পায়খানা করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য আমি আসি আর যাই, আমি থাকি না। আমি তো মানুষ, কতদিন আর সহ্য করা যায়, কতদিন আর সহ্য করা যায়, কতদিন আর এইভাবে থাকা যায়। এই জন্য মদিনায় আমি সর্বোচ্চ 3-4 দিনের বেশি থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। আমার নবী শুধু আমরা উম্মতের জন্য, মানুষের জন্য নয়, কুল কায়নাতের জন্য, সমগ্র উম্মতের জন্য, সমগ্র জাহানের জন্য, সমগ্র মাখলুকাতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ কেন? আল্লাহ জানাই দিতেছে, বন্ধু আমি আলামিন হইছি। কি হইছি? আলামিন। আপনাকেও আমি আলামিন বানাইছি। মারহাবা বলেন না, মারহাবা বলেন না মারহাবা। আমি আল্লাহ রব্বুল আলামিন হইছি, জগতের রব হইছি। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে রহমাতুল লিল আলামিন, সেই রবের নিয়ামত, রবের একটা রহমত আছে, রবের একটা নিয়ামত আছে, সেই নিয়ামতটা আপনাকে বানাইছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে রহমতটা বানাইলো, এই যে রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা হইল, সেই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হইল। আমার নবীকে রহমতের দিক থেকে রহমাতুল লিল আলামিন বানাইলো। আল্লাহ তাআলা এত দয়াবান, এত মায়াবান, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন, কেমন বানাইলো? আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই মহাবিশ্ব। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে জানাই দিতেছে, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, মাখলুকাত বানাইলাম, সবকিছু বানাইলাম। আপনারা এই উত্তরের জেলা, আপনাদের এখানে প্রচন্ড ঠান্ডা আসে, প্রচন্ড বাতাস আসে, প্রচন্ড শীত আসে। তার একটা কারণ হচ্ছে এখান থেকে পৃথিবীর 3য় বৃহত্তম পর্বতমালা কাঞ্চনজঙ্ঘার দূরত্ব খুব কাছে। যেরকম ঠিক না ঠিক? ঠিক কাঞ্চনজঙ্ঘার পাশে, ভারতের ওই পাশে নেপালে আর চীনের তিব্বতের মাঝামাঝি অংশে যে বড় পর্বতটা থাকলো, এটার নাম হচ্ছে হিমালয় পর্বত। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই হিমালয় পর্বতটা আমার আল্লাহ তাআলা বানাইলেন, যার উচ্চতা হলো 29,000 ফিট। ধরে বলুন না আল্লাহু আকবার। তাহলে এই 29,000 ফিট এই পাহাড়টাকে, পর্বতটাকে আমার আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন, সৃজন করলেন, আল্লাহ তাআলা তৈরি করলেন। এই 29,000 ফিট এই উঁচা পাহাড়টা, এটা পৃথিবীর ছাদ, পৃথিবীর সর্বোচ্চ উঁচা। যেরকম ঠিক না দেখে? ঠিক তেমনি ভাবে চীনের একটা অঞ্চল আছে যেটাকে বলা হয় তিব্বত, যেটাকে পৃথিবীতে নিষিদ্ধ দেশ বলা হয়। এই তিব্বতকে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বতকে উঁচু দেখে প্রায় 14,000-15,000 মিটার উঁচুতে থাকার কারণে এটাকে পৃথিবীর ভাসমান ছাদ বলা হয়। ওখানে মানুষ যদি স্বাভাবিকভাবে চলাচল করে, তারপরেও অক্সিজেনের শর্ট হয়। যেটা বলেন আল্লাহু আকবার। একটু গভীরভাবে খেয়াল করেন, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনের ভাইয়েরা, লম্বা চূড়া রাত করবো না, যেহেতু প্রচন্ড ঠান্ডা। ও দরদি বাবাজিরা রে আমার, এই 29,000 ফিট পাহাড়ের উপরে প্রত্যেক বছর যারা পর্বত সওয়ারি করেন, যারা পর্বত আরোহণ করেন, তারা পর্বত আরোহণ করেন, হিমালয়ের চূড়ায় তারা যান, তারা পর্বতকে জয় করেন। তারা সেখানে গিয়ে দেখলেন সেখানেও প্রাণের অস্তিত্ব আছে, সেখানেও প্রাণ আছে, সেখানেও মাখলুকাত আছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সেখানেও আল্লাহর সৃষ্টি, সেখানেও আল্লাহর সৃষ্টি। আমার প্রাণের ভাইয়েরা, পৃথিবীর বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশের অংশে বঙ্গোপসাগর রয়েছে।
এই বঙ্গোপসাগর থেকে যদি এখান থেকে সরাসরি আপনি চলে যান কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 650 মাইল সমুদ্রের গভীরে যাবেন, সেই জায়গাতে একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড তার মানে ওই জায়গাটা এখন পর্যন্ত তলা খুঁজে পায় নাই, মাটি খুঁজে পায় নাই, সেটাকে বলা হয় সোয়াচ, টাচ করা, টাচ, টাচ থেকে সোয়াচ। সোয়াচ শব্দের অর্থ হচ্ছে স্পর্শ করা, অফ গ্রাউন্ড তারা মাটি খুঁজে পায় নাই, সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাইলে ওই সোয়াচ অফ নো গ্রাউন্ডের নিচে সেখানেও প্রাণের অস্তিত্ব আছে, সেখানেও মাছ বসবাস করে, শৈবাল বসবাস করে, আল্লাহ তাআলার সৃষ্টি বসবাস করে। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল ওই হিমালয় পর্বতের চূড়ায় যে প্রাণীটা রয়েছে সেটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মাখলুকাত। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন রব হিসাবে। ওই জায়গার প্রাণীরা বেঁচে থাকে, ওই জায়গার প্রাণীরা বেঁচে থাকে, সোয়াচ অফ নো গ্রাউন্ডেও প্রাণীরা বেঁচে থাকে। কারণ হলো আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার দিলেন আমার দয়াল নবীজির কাছে। নবী রাহমাতুল লিল আলামিন 18,000 মাখলুকাতের নবী হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে রহমতের দিদারে দিয়া, রহমতের সাগরে দিয়া এই মাখলুকাতের জন্য নিয়ামত বানাই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই মানুষদের জন্য সমস্ত পশু পাখি গাছপালা তরলতা, আবার নবীজিকে এমন ভালোবাসত, সিরিয়ার জমিনের ভিতরে এখনো একটা গাছ আছে যে গাছের নাম হলো সাহাবী গাছ। মারহাবা বলেন না, বলেন না মারহাবা। সাহাবী গাছ। আমার নবীজির চাচা আবু তালেব ব্যবসার জন্য বের হয়ে যাচ্ছেন, চাচার পিছনে পিছনে বাতিজা। তখন তো মুহাম্মদ আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বড় ছোট 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 চাচা আবু তালেবের হাতের মধ্যে উঠাইয়া দিয়ে গেলেন আমার নবীরে। আবার বলে আলোচনা আরেকটু পিছনে আসি। আমার নবী রাহমাতুল লিল আলামিন জন্মের আগে বাবা হারাইছে, বাবার আদর কোনোদিন পায় নাই, বাবার আদর কোনোদিন দেখে নাই। আমার ঘরের ভাইরা, আবার দাদা আবু আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, চাচা আবু তালেবের কাছে হাতের উপরে উঠায় দিয়ে গেলেন, তুমি আমার মুহাম্মদ আমিনদের দেখবা, আবার মুহাম্মদ আমিনের সব দিক তুমি খেয়াল করবা। চাচাও যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আবার নবীজি ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে আবু তালেব চোখ তুলে চাইছে, ও চাচা একটা ডাক দিছে গো। আবু তালেব চক্ষু মেলে চাইছে। মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় নেতারা ওখানে বসে আছে, কেউ কথা কয় না। নবীজি ঢুকলেন, চাচা শরীরটা কেমন লাগে? না ভালো লাগে না, বড় কষ্ট হয়, বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এমন একটা অবস্থায় আমার নবীজির চোখের পানি ধীরে ধীরে কান্দে। আরে দুনিয়ার কত মানুষ দ্বীনের ধর্ম গ্রহণ করলো, আল্লাহর নবীজির সোহবতে আসলো, চাচাকে এখন পর্যন্ত আমি কালিমা পড়াইতে পারলাম না, বাবার আদর পাই নাই, বাবার আদর পাই নাই, বাবাকে দেখি নাই। জন্মের পরে মা হারাইছি, মাকে আদর পাই নাই, বাবার আদর দিয়ে যিনি বরণ করছে, আদর করছে আমার চাচা আবু তালেব। এত কঠিন অবস্থায় থাকছে, কষ্টে থাকছে, ব্যবসা বাণিজ্য করছে, কোনদিন বাতিজারে কষ্ট দেয় নাই, কষ্ট দেয় নাই। আবার প্রাণের বাইরা গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগাইয়া দেন। ব্যবসার জন্য বের হয়ে গেলেন,
পিছনে পিছনে আমার নবী যায়। নবী নাসর বান্দা যাবে চাচার সাথে ব্যবসায়, নিয়ে গেলেন ব্যবসায়। যাওয়ার পরে সিরিয়ার জমিনের মধ্যে গেলেন, মরুভূমির ভিতর দিয়ে চলতেছিলেন আর চলতেছিলেন। আবার নবী রাহমাতুল্লিল আলামিন দামেস্কের আরো ভিতরে গিয়ে মরুভূমির ভিতরে একটা গাছের মরা গাছের নিচে বসলেন। মরা গাছের নিচে বসার পরে কিছুক্ষণ পরে তাবু গাড়লেন। দেখা গেল এমন হয়েছে কিতাবের মধ্যে আছে আমার নবীজি সকালবেলা গাছের গোড়ার উপরে যাইয়া বসছে গো। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সোহবতে আমার নবীজির স্পর্শ পাইয়া, আমার নবীজির ছোঁয়া পাইয়া দুপুরের মধ্যে মরা গাছটা জিন্দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এর বনের যত পশু বকতি করে দুই চরণ, বনের যত পশুগণ বকতি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গণবীজি, কাঙালদের দেখা দিবানি বলেন, আশেকদের দেখা দিবানি মায়ার নবীজি, কাঙালদের মদিনায় নিবেননি। আবার বলেন ভাইরা, ওই গাছ জিন্দা হয়ে গেল। এখন পর্যন্ত গাছ বড় জিন্দা। যদি ইন্টারনেটে ঢুকে ইউটিউব ফেসবুকে যদি আপনারা লিখেন সাহাবী গাছ, লিখে সার্চ দেন, দেখবেন সাথে সাথে এই গাছটার ছবি আপনাদের মোবাইলের মধ্যে চলে আসবে। আবার বলেন ভাইরা, আবার নবীজির ছোঁয়ায় গাছ জিন্দা হয়ে গেল। কারণটা কি গো বাবা? আবার নবী রাহমাতুল্লিল আলামিন দয়ার নবীজি, মায়ার নবীজি, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আজকের মাহফিলে জীবনের চোখের পানি যদি নজরানা দিতে পারেন আর আমার মায়ার নবীজিকে যদি প্রাণ ভরে ডাকতে পারেন, ঘুমের ঘরে যদি একবার আবার নবী যদি আপনার দেখা দেয়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিতেছে, সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাইতেছি, কি শয়তান থেকে? আনা চাইতেছি, বিতাড়িত কি শয়তান থেকে? কি শয়তান থেকে? বিতাড়িত। এই শয়তান আল্লাহর দরবারে মকবুল ছিল, তখন আবেদ ছিল, তখন বান্দা ছিল, তখন খুব ভালো ছিল। জোরে কোন ঠিক না বেঠে? পৃথিবীর বহু বছর পূর্বে, পৃথিবীর বহু বছর পরে, দুঃখিত বহু বছর পরে জিন জাতিরা এই পৃথিবীকে শাসন করেছে। তারা লক্ষ লক্ষ বছর তারা হায়াত পেয়েছে, কিন্তু মানব জাতি বানানোর আগে তাদের সাথে আল্লাহ তাআলার প্রেমের সম্পর্ক হয় নাই। জোরে কোন ঠিক না বেঠে? এই প্রেমের সম্পর্ক হয় নাই। আমার আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলে কি কেউ আর ডাক দেওয়ার মতো নাই? আল্লাহকে জানাই দিল না, কেউ ডাক দেওয়ার মতো নাই। তাইলে জিন জাতি আর রাখবো না, ধ্বংস করে দাও। জিন জাতিকে ধ্বংস করা আরম্ভ করলো জিব্রাইল, মিকাইল সহ, আজরাইল সহ জিন জাতি ধ্বংস করা আরম্ভ করলো। ইবলিসের বয়স 1000 বছর, ছোট্ট বাচ্চা লাফালাফি করে, ছোট্ট সুন্দর চেহারার মানুষ। জিব্রাইল বলল, আল্লাহ তো মাসুম, এখনো কিছু বুঝে না, ওরে আসমান জগতে নিয়ে আসি, ওদেরকে যদি শিখাই, পড়াই, গুছায় যদি নেই, তাহলে শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ বলতেছিল, জিব্রাইল তুমি নিয়ে আসতে চাও, নিয়ে আসো, তবে আমি যা জানি তুমি তা জানো। ঠিকই জিব্রাইল নিয়ে গেলেন, লক্ষ লক্ষ বছর ইবাদত করলো, মালাইকাদের ফেরেশতাদের সর্দার হলো। তারপরেও ছোট্ট একটু ভুলের কারণে আসমান জগৎ থেকে বিতাড়িত হয়ে শয়তানে পরিণত হলো। জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাই। সকলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবার বলেন
এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর বড় চমৎকার। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহর তাফসীর করতে যাইয়া লিখেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম যারা বেশি বেশি আমল করবে গো, তাদেরকে আমার আল্লাহ হাউজে কাউসার দেয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। আবার নাসিরউদ্দিন ভাই জাবির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ভাই জাবির ভিতরে আলোচনা করলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম যারা বেশি বেশি পড়বে গো, এই আমলটা যারা পড়বে কোন কাজের শুরুতে, কোন কাজ করার আগে, কোন জায়গায় যাওয়ার আগে, কোন কিছু আরম্ভ করার আগে যদি পড়ে, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে গায়েবী ভাবে তাকে সাহায্য করে আমার আল্লাহ তাআলা মঞ্জুলে মকসুদে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি বান্দা বানাইছি, জিন বানাইছি, আমি মানুষ বানাইছি। জিন বানাইছি আমি আল্লাহ মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য আমি আল্লাহ জিন বানাইছি, মানুষ বানাইছি। আমার প্রাণের ভাইরা গভীর ভাবে খেয়াল করেন, এই আয়াতের অসংখ্য তাফসীর আছে, অসংখ্য বিশেষ করে বড় বড় 32টা তাফসীর রয়েছে। তাফসীরে বগাবীতে চমৎকার কিছু আলোচনা এসেছে। আমার প্রাণের ভাইরা তাফসীরে কানজুল ঈমানের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 14th শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আবার প্রাণের ভাইরা জিনার সাথে এমন প্রেমের কানেকশন ছিল আমার নবীজির, আবার নবীজির এমন প্রেমের কানেকশন ছিল, আমার নবীজিকে যখন উনি দেখতে চাইতেন, যখন উনি দেখতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ বলে চোখটা বন্ধ করলে আমার নবীজির দিদার হইতো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি নাতে মুস্তাফা লিখলেন, সবসে আও লাও নবী সবসে বালা মারা নবী। अपने मौला का प्यारा मारा नबी, अपने मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहु अकबर। তিনি লিখতেছেন, দোনো আলম কা দুলহা হামারা নবী। মারহাবা বলেন না? এই আলমেরও তিনি বাদশাহ, ওই আলমেরও তিনি বাদশাহ। এই আলমের বাদশাহ কারণ হলো দুনিয়ার জগতে আমার নবী যেইখানে নাখোশ, আমার নবী যেইখানে অসন্তুষ্ট, আমার নবী যেইখানে নাখোশ, আমার নবী যেইখানে অসন্তুষ্ট, সেই জায়গায় খুশিন কালেও আমার আল্লাহ খুশি না। জোরে কোন ঠিক না বেটে? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আমার নবী যদি খুশি না হয়, আমার আল্লাহ খুশি হয় না। জোরে কোন ঠিক না বেঠি? কারণ হলো আমার আল্লাহ তাআলা আমার নবীকে কেমন ভালোবাসে। আমার প্রাণের ভাইরা, পৃথিবীতে বড় বড় যতগুলি ফতোয়ার কিতাব আছে, তার মধ্যে ফতোয়ায়ে শামী অন্যতম একটা বড় ফতোয়ার কিতাব। আমার প্রাণের ভাইরা,
বিখ্যাত ফতোয়ার কিতাব লিখলেন। ফতোয়ায়ে শামির মুকদ্দমার ভিতরে, ফতোয়ায়ে শামির ভিতরে উনি আলোচনা করলেন, ও প্রাণের বাবাজিরা রে আমার, ইব্রাহিম নবী তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী তো আল্লাহর প্রেমে দেওয়ানা। আমার আল্লাহ তার বন্ধু ইব্রাহিমকে ভালোবাসেন, জোরে কোন ঠিক না ঠিক? আমার ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানাইলেন, ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানাইলেন। আবার পরীক্ষাও দিলেন, পরীক্ষা করলেন, বুড়া বয়সেও পরীক্ষা করে, সন্তান জবেহ নিয়েও পরীক্ষা করে, জোরে কোন ঠিক না ব্যাঠে? আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামির ভিতরে লিখলেন, ইব্রাহিম খলিলুল্লাহ হইল পরীক্ষা দিয়া 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 আল্লাহকে ভালোবাসা বাইসা 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 উপাধি পাইল খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ, উনিও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, বলেন কাউরে বানাইলা, বলেন কাউরে বানাইলা কালিমুল্লাহ, বলেন কাউরে বানাইলা কালিমুল্লাহ। ও গো মোর নবীজি হাবিবুল্লাহ, মোর নবীজি হাবিবুল্লাহ, খেলতে শোকে প্রেমের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলবা এই হাবিবুল্লাহ খলিলুল্লাহর ব্যাখ্যা দিতে দিতে যায় অসংখ্য সময়ের প্রয়োজন না, ওইদিকে গেলাম না। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগাইয়া দেন আমার প্রাণের বাবাজিরা রে। এর মধ্যে সময় বুঝি প্রায় 10:30 বেজে যাইতেছে। আমার প্রধান অতিথি বলেছেন অত্যন্ত ঠান্ডা, চেষ্টা করবেন 11টার ভিতরে শেষ করে দেওয়ার জন্য। আমার প্রাণের বাবাজিরা আসলেই অত্যন্ত ঠান্ডা। আমরা যুবক মানুষ, তারপরও হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনারা বয়স্ক মানুষ, কষ্ট দেব না, গভীরভাবে খেয়াল করেন যে আয়াতে কারিমা নিয়েছিলাম, অন্যদিকে ডালপালা ছড়ায় গেলে অনেক সময়ের দরকার হবে গুছায়া আনার জন্য, ওইদিকে আর যাব না। যদি কোনোদিন হায়াতে বেঁচে থাকি, যদি এই জমিনে আসার সুযোগ হয়, আলোচনা শোনাইয়া যাব মন ভরে। ও বাবাজিরা রে, আমার আল্লাহ জানাই দিতেছে বন্ধু আমি মানুষ বানাইছি গো। ও বন্ধু, আল্লাহ তাআলা বলে দিলেন গো, ও নবী গো, আমি জিন বানাইছি, আমি মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। ইবাদত আমাদের করতে হবে, করতে হবে, করতে হবে। তবে ইবাদত আমরা করব বুঝে না না বুঝে। আওয়াজ তুলে বুঝে না না বুঝে, বুঝে না না বুঝে। এইটা হলো 1 নাম্বার পয়েন্ট। ইবাদত আন্তাজি করলেই হবে না, বুঝে শুনে ইবাদত করা লাগবে, জোরে কোন ঠিক না রাখে। এখন আসেন, ইবাদত যে করবেন, ইবাদত করার আগে আপনাকে আগে ঈমানটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? ইবাদতের আগে আপনাকে ঈমানটাকে ঠিক করতে হবে। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা নবীর মুহাব্বত অর্জন করো, এটার নাম হলো ঈমান। যদি তোমার মধ্যে ঈমান থাকে, তোমার আমলগুলি, ইবাদতগুলি আল্লাহর দরবারে পৌঁছবে। আর যদি তোমার মধ্যে ঈমান না থাকে, কুশিন কালো ইবাদত আল্লাহর দরবারে পুষবে না, আসমান জমিনের মধ্যে ঝুলন্ত থাকবে। ও প্রাণের বাবাজিরা রে আমার, তার মানে ইবাদত আমাদের করতে হবে ঈমানটাকে আগে ঠিক করে, জোরে কোন ঠিক না ব্যাঠে? শুধু কেবল প্রায় প্রায় গাইতেন, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো।
প্রাণের ভাইয়েরা, আমার হুজুর কেবলা জান নবী নিয়ে বেশি ভাবতেন, নবীর মোহাব্বত নিয়ে বেশি ভাবতেন। আমার প্রাণের ভাইয়েরা, হুজুর কেবলা জান একদিন কথা বলতেছিলেন আর বলতেছিলেন, বাবা আমার কোনদিন রহমত কাজা হয়েছে কিনা আবার মনে পড়ে না, আবার মনে পড়ে না আমার কোনদিন রহমত কাজা হয়েছে কিনা। প্রাণের বাবাজিরা রে আমার, এমন একটা বান্ধবকে আপনি মুর্শিদ রূপে পাইলেন, মুর্শিদ রূপে পাইলেন, মুর্শিদ রূপে পাইলেন, যার রহমত কোনদিন কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন না। রহমত কি? রহমতের সময় হলো, আমার নবী বলতেছেন, আর যখন রাতের 1/3 শেষ হয়ে যায়, তখন আমার আল্লাহ আসমান জমিন থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে বলতে থাকে, ও বান্দা কার কি হাজত আছে তুমি চাও, আমি আল্লাহ তোমার জন্য দোয়ার করে রাখছি। আল্লাহু আকবার। আমার এই পঞ্চগড়ের জমিন থেকে এই পাগলগুলি, আশেকগুলি, যাকে রানগুলি দিশে গাড়া হইয়া বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, আল্লাহর ওলির কদমে গেছে। আল্লাহর ওলির কদমে যাওয়ার পরে হুজুর কিবলা জানের কাছে, আল্লাহ ওলির কাছে নালিশ দিছে, হুজুর আমি বিপদে আছি, মুসিবতে আছি, আমার এই পেরেশানিগুলি। আবার প্রাণের ভাইয়েরা, এই কথাগুলি বলে আপনারা তো চলে আসছেন, আবার হুজুর রাতের বেলা যাই নামাজের মধ্যে বইসা আল্লাহর দরবারে ওই রহমতের সময় হাত বাড়াইয়া দিছে। আমার প্রাণের ভাইয়েরা, গভীর ভাবে খেয়াল করেন কথাগুলি। হুজুর আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেখ। একদিন ফরকাত সাহেব বলতেছিল, মাওলানা ফরকাত ভাই, তখন হুজুর পাকের রুমের লাইট জ্বলে, সারা রাত জ্বলে। এক জাকের ভাই বললেন, হুজুর আপনি কি ঘুমান না, আপনার কি ঘুমে ধরে না? হুজুর সারা রাত্র হুজরা শরীফের লাইট গুলি জ্বলে। আমার হুজুর কেবলা যাক বড় ভারাক্রান্ত হৃদয় নিয়া বলতেছিলেন, বাবা আমার কত জাকেরা আমার কাছে আসে, দুঃখের কথা বলে যায়, বিপদের কথা বলে যায়, নালিশ জানাইয়া যায়। আমি যদি রহমতের সময় ঘুমাইয়া থাকি, কে আল্লাহর দরবারে নালিশ গুলি জানাইয়া দেবে? কে নালিশ গুলি আল্লাহর দরবারে পৌঁছে দেবে? আল্লাহু আকবার। এমন সারা জীবন মোরে বইলা কাঁদিল, সারা জীবন মোরে বইলা কান্দিল। আবার প্রাণের ভাইরা, এই যে মহাপবিত্র উরুস শরীফ আসতেছে, যাকে আমরা পাগলের মতো খেদমত করবে, বাড়ির চিন্তা করবে না, সংসারের চিন্তা করবে না, আপন মুর্শিদের বারগাহে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আবার ভাইরা, অনেকেই বলে কি দরকার আছে এই 800-500 কিলোমিটার দূরে যাবার, নামাজ কালাম কি হয় না, নামাজ রোজা কি এই জায়গায় থেকে হয় না? আবার প্রাণের ভাইরা, যে মিষ্টি খায় নাই, ওরে সারাদিন মিষ্টির স্বাদ বোঝানো যাবে না। জোরে কর ঠিক যাবে। যে পায়েস খায় নাই, ওরে কোনোদিন পায়েস খাওয়ার বোঝানো যাবে না কত মজা। আবার পরের ভাইয়েরা, বুড়া মানুষ, জাকের ভাই বুড়া মানুষ, বয়স হবে প্রায় 90 ঊর্ধ্ব, লাঠি বর দিয়া ঘাটে। আমি দেখতেছিলাম প্রচন্ড ভিড় উরুস শরীফের মধ্যে। উরুস শরীফ শেষ হয়ে গেছে, জাকের ভাইয়েরা দিক বিদিক হয়ে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা এত বয়স হয়েছে,
কেন আপনি এখন উরুস শরীফে আসেন? উনি আমার দিকে তাকায় বললেন, তুমি বুঝি দরবারের মাওলানা? দরবারের নগণ্য একজন খাদিম গুলাম আমি। দেখে বলে, বাবা আমার বাড়ি ওই চিলমারি বন্দরে। আজকেরকার কথা না, বহু দূর থেকে যাইতাম, একটা মাস লাগতো নৌকায় করে বাসতে বাসতে। তখন তো ইঞ্জিনের প্রচলন ছিল না, ইঞ্জিনের প্রচলন ছিল না। যমুনা নদীর স্রোতে ঢেউে 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 আমরা বাসতে 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 দরবার শরীফে যাইতাম। একবার হলো কি, প্রচন্ড আমরা শীতকালেও প্রচন্ড বাতাস হইতে লাগলো। সাগরে বুঝলাম নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আকাশের অবস্থা ভালো না। আমরা ঘাট দিয়া 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 পৌঁছালাম, উরুস শরীফ শেষ হয়ে যাবে। আমরা সঠিক সময়ে রওনা করেছিলাম, কিন্তু উরুস শরীফ আমরা ধরতে পারি নাই, ধরতে পারি নাই। এমন ভাবে গেছি, আমরা গেলাম, যাওয়ার পরে আমার হুজুর কিবলা জানের কদম মোবারকে যেই মাত্র গেছি গো, দেখি হুজুর বসে আছে হুজরা শরীফের ভিতরে। হুজুর দেখে এমন একটা অবস্থা হলো, উনি কান্না আরম্ভ করে দিলেন, বললেন, বাবা আমি আপনাদের জন্য পেরেশান ছিলাম, আপনারা না আসা পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামতেছে না। বাবা আল্লাহু আকবার। ও মায়ার মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, ও মায়ার মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি। তোমার প্রেমে কোন গাঙ্গে বসাইলাম বাঙ্গাতরি, তুমি আমার হয় গো কান্ডারি। এই যে প্রেম, এই যে ভালোবাসা, এত মায়া করলো, আদর করলো। হুজুর কিবলা জান হুইল চেয়ার দিয়া হাঁটতে পারে না। যখন হাঁটতে 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 একেবারে বয়স হয়ে গেল, 90-এর পরের কথা চাচা মনে করবেন, হুজুর হাঁটতে পারে না, হুইল চেয়ারে চেয়ারে যাইয়া উনি দরবার শরীফে আসসালা মসজিদের জামাতে শরীক হয়েছে। আল্লাহু আকবার। এরপরে বাবা দিনারে, আজকে এই অটোয়ারি জমিনারি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি বলে দিয়ে গেলাম, আমার হুজুরের জীবনে একটা সুন্নত তরক হতে দেখি নাই, তরক হতে দেখি নাই, তরক হতে দেখি নাই। আমার প্রাণের বাবা দিনারে, আত্মশিল্পীর বিরুদ্ধে সমালোচনা না, আন্তরিকতার সহিত বলে দিয়ে যাব, একটা বার আপনারা গিয়ে দেখে আসেন দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি একটা বই আছে। বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি একটা বই হুজুর লিখে দিয়ে গেছেন। আমার অবর্তমানে বিশ্ব জাকের মঞ্জিল কিভাবে চলবে, এই বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতির ভিতরে ওই রহমতের সময় রাত্র 3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, এশারের নামাজের পরে গায়রাতের ফয়েজ পর্যন্ত যেইভাবে 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 স্পষ্ট ভাবে বলে দিয়ে যাচ্ছি, যেইভাবে হুজুর দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলে ওই ধারায় চলবে। বিন্দু পরিমাণ 19 আর 20 হবে না। জোরে কোন ঠিক না বেঠে? আমার গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগায়া যান। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি বইটা নিয়ে নিয়ে দেখবেন, ওইখানে রহমতের সময় থেকে এশারের নামাজের পর পর্যন্ত কি আমলগুলি করা হয়, কিভাবে পরিচালনা হয়, কিভাবে দরবার শরীফের অনুষ্ঠান কর্মকাণ্ড চলে। আমার প্রাণের ভাইয়েরা, যদি বিন্দু পরিমাণ মনে হয় এই জায়গায় শরীয়তের খটকা আছে, আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি বিশ্ব জাকের মঞ্জিলে থাকবো, আপনারা গিয়ে বলবেন, মুফতি সাহেব এই জায়গাটা আমার খটকা লাগতেছে, আশা করি আল্লাহর রহমতে এই জায়গাটাকে আমি ক্লিয়ার করে দেব। ডান বাম কথা না শুনে আল্লাহর রাস্তায় আল্লাহর কদম মুবারকে একটাবার
যাবেন, যাওয়ার পরে আমার বিশ্বাস, আমার ঈমান আপনাদের মনের কালিমাগুলি দূর হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, ওগো ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের পীর কামেল শেখ জানা, তোমরা যাইয়া দেখো না, যার হয় না, ওগো তোমরা যাইয়া দেখো না। আমার পানের মায়েরা, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, 11টা ছাড়ায় যাইতেছে না, আর বাড়াবো না, প্রচন্ড ঠান্ডা রে বাবা। গভীর মনোযোগ লাগান। বলতেছিলাম ইবাদত আমাদের করতে হবে, ইবাদত করার আগে ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। ঈমানটাকে পাকাপোক্ত যদি করতে হয়, সহিহ বুখারীতে আছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসবেন কিভাবে? এখন প্রশ্ন রাখতে পারেন, ও ভাই মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরে, নবীকে ভালো কিভাবে বাসবো? নবীকে মাইনা না না মাইনা? নবীকে মাইনা না না মাইনা? নবীকে ভালোবাসবো মাইনা না না মাইনা? আওয়াজ তুলে মাইনা না না মাইনা? তাহলে নবীকে মানতে হবে, ঠিক না ভাই? নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে। কেমন মানতে হবে? এটার একটা মানদণ্ড আমার আল্লাহ জানায় দিতেছে। ও প্রাণের বাইরে আমার আল্লাহ সূরা বাকারায় বলতেছে, কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। কোন মানুষ? ওই মানুষদের মতো ঈমান আনো। এই আয়াতের ব্যাখ্যা করলেন রুহুল মাআনিতে, তাফসীরে রুহুল মাআনিতে ব্যাখ্যা করলেন, কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। কোন মানুষদের মতো ঈমান আনবো? এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া তাফসীরের ভিতরে আলোচনা আসতেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের প্রতি যেভাবে তাদের দেখানো পথে, তাদের মতে তোমরা ঈমান আনো। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনাকে তো আমরা দেখি নাই, আপনাকে তো আমরা পাই নাই, আপনাকে তো দেখি নাই, আপনাকে পাই নাই। আপনি কোরআন রেখে গেলেন, হাদিস রেখে গেলেন। আমরা গুনাহ মার্কা মানুষ, আমরা ওয়ামি মানুষ, আমরা বুঝি না, আমাদের ইলম কালাম নাই, আমরা কোথা থেকে শিখবো? আমার আল্লাহ তাআলা কোরআন দিয়া দিলেন, আমার নবী হাদিস দিয়া গেলেন, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো। কিভাবে চলবো? কোরআনের অত্যন্ত ব্যাখ্যা আছে। যেমন কোরআন শরীফের আয়াত যারা আছে, যারা আলেম উলামা আছে, তারা বলতে পারবে এক প্রকারের আয়াত হলো আয়াতে মুহকামাত, এক প্রকার আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। এই দুই প্রকারের আয়াত হলো। আল কোরআনের সংজ্ঞা বড় চমৎকার দিয়েছেন যিনি মক্কারও ইমাম ছিলেন, মদিনারও ইমাম যিনি ছিলেন, উনি কোরআন শরীফের সংজ্ঞা, কোরআন শরীফের ব্যাখ্যা দিতে যাইয়া লিখতেছে, আল কোরআনু মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এটা মোল্লা আলী কারি হানাফি, যিনি মক্কারও ইমাম ছিলেন, যিনি মদিনারও ইমাম ছিলেন, উনি ওনার বিখ্যাত কিতাব নূরুল আনওয়ারের ভিতরে তাফসীরের মধ্যে উনি চমৎকার ভাবে এই মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিনের ব্যাখ্যা দিয়ে গেছেন। এগুলা আলোচনা করতে গেলে বড় জ্ঞানের প্রয়োজন। আমার প্রাণের বাবাজিরা, এটা যদি বুঝতে হয়, কোরআনের মর্মার্থ যদি বুঝতে হয়, তাহলে সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাতে হবে। সাহাবায়ে কেরামরা নাই, তবে তাবিঈনদের দিকে তাকাতে হবে। তবে তাবিঈনরা নাই, তার পরবর্তীতে বেলায়েতের জামানা চালু হয়ে গেছে। বেলায়েতের জামানায় দেখতে হবে আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহ
আল্লাহ তাআলার ওয়ালি যারা, কামেল মুকাম্মেল যারা, কয়টা শব্দ এখানে? দুইটা শব্দ, একটা হলো কামেল, একটা হলো মুকাম্মেল। যদিও দুইটাই একই সমর্থক শব্দ, কিন্তু আমার ঘরে একটা ডিকশনারি আছে যেটার মধ্যে 50,000 শব্দ আছে। কামেল মুকাম্মেলের দুইটা শব্দ, দুইটা ক্লাস। এই ক্লাসটাকে আবার ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণী বিভাগ করেছেন। এগুলো কিতাবে আলোচনা, আমি সেই দিকে যাব না। আমার গভীরভাবে খেয়াল করেন, যারা কামেল হয়, পরিপূর্ণ হয়, যারা মুকাম্মেল হয়, পরিপূর্ণর উপরে পরিপূর্ণ যারা হয়, তারা যদি অনুকরণ করা যায়, আমার আল্লাহ জানায় দিতেছে, আল্লাহ রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহ। তাইলে পরে কি হবে গো? আমার নবীজির সঙ্গে থাকা যাবে, আমার নবীজির সাথেই থাকা যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে, বলেন প্রেমের ডোরে বান্দরে আল্লাহু আকবার বলবেন না? তাইলে প্রাণের বাইরে আমার আল্লাহর ওলিদের নিসবতে যদি যাই, আল্লাহর ওলিদের কদমে যদি যাই, মুকাম্মেলের কদমে যদি যাই, আমাদের লাভ হবে না লস হবে? জবান খুলে লাভ হবে না লস হবে? পিছন থেকে বলেন লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে গো ও প্রাণের বাবা জিরা রে আমার ভাই মাওলানা কবিরুল ইসলাম বায়াতের অত্যন্ত কিছু আলোচনা করে গেছেন, বায়াতের আলোচনা করে গেছেন। বায়াতটা কি একটু স্পষ্টভাবে বুঝাইয়া দিয়ে যায় আমার প্রাণের বাবা জিরা রে আমার। বায়াত শব্দের অর্থ হলো বিক্রয় হয়ে যাওয়া, নেশার হয়ে যাওয়া, কদমের নিচে লুটাইয়া পড়া। অনেকগুলি অর্থ প্রতিস্থাপন করেছেন। একটা হাকিকি অর্থ আছে, একটা মাজাজি অর্থ আছে। আমার প্রাণের ভাইরা, আলেম ভাইরা যারা বালাগাত ফাসাহাত পড়েছেন, বালাগাত ফাসাহাতের ভিতরে এটার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ লাগান। কেন আল্লাহর ওলির কদম মুবারকে যাব? কারণ আল্লাহর ওলির কদম মুবারকে যাওয়ার একটাই কারণ, আমার নবীজি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা ওই মুমিনের নজরকে ভয় করো, ওই মুমিনের নজরকে ভয় করো, ওই মুমিনের নজরকে ভয় করো। কোন মুমিন? যে মুমিন কামেল হয়েছে, যে মুমিন মুকাম্মেল হয়েছে। মারহাবা। যে মুমিন কামেল হয়েছে, যে মুমিন মুকাম্মেল হয়েছে, ওই মুমিনের নজরকে ভয় করো। ওগো প্রাণের বাবা জিরা রে, কেন ওই মুমিনের নজরকে ভয় করব? কারণ হলো ফাইন্নাহু, কেননা ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহ প্রদত্ত নূর দ্বারা দেখে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বজাকের মঞ্জিলে আমার বুজুর্গ কিবলা জানের কদম মুবারকে আপনারা যারা গেছেন, যারা সরাসরি বায়াত যারা হয়েছেন, যখন শাহাদত আঙ্গুলিটা এই কলবের মধ্যে লাগাইয়া দিছে, একটু স্মরণ করে দেখেন, যাদের কলবের মধ্যে মরিচা পড়া, তাদের শরীরের মধ্যে একটা ঝাঁকি দিছে কারেন্টের মতো। জোরে কোন ঠিক না ঠিক? যারা বায়াত হয়েছে, যাদের কলবের মধ্যে মরিচা ধরে গেছিল, আল্লাহর ওলির নূরানি আঙ্গুল লাগানোর সাথে সাথে একটা শরীরের মধ্যে ঝাঁকি দিছে, কম্পন হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর ওলির এই শাহাদত আঙ্গুলের ভিতরে একটা নূরানি ক্ষমতা আছে। জোরে কোন ঠিক না বেঠে? হাজার আঙ্গুলের তৈরি গুণ সিনে লাগাইলে পড়ে করে গুন গুন। দিলের কান লাগাইয়া শোনো, দিলের কান লাগাইয়া শোনো, আল্লাহ নাম শোনা যায়। খাজা বাবা ফরিদ পরি কি খেলা খেলায় গো, খাজা বাবা ফরিদ পরি কি খেলা। ঠিক না বা ঠিক বাবা? এই কলবটা যাদের জারি হয়ে গেছে, এই কলবটা যাদের নূরানি হয়ে গেছে, তার কবরে হাসরে কোথাও আর চিন্তা। কারণ কি? হুজুর পাক বলছে বাবা শত শত মুর্দা দিল, তার মানে যে কলবটা নূরানি না, যে কলবটা পাপে পঙ্কিলতায় ভরপুর, এইরকম শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি কলবটা জিন্দা হয়। জোরে কোন আল্লাহু আকবার।
কেমন কলবটা জিন্দা হয়। প্রাণের ভাইরারে আমার, আমি তখন ছাত্র বয়স, আরো প্রায় 8-10 বছর আগের কথা বলতেছিলাম। তখন আমি মাত্র ওয়াজের শুরুর দিকে, স্টার্টিং এর দিকে, সম্ভবত 11 সাল 10 সালের দিকে কথা হবে, আজ থেকে প্রায় 1 যুগ আগের কথা বলছি। আমি ময়মনসিংহ একটা মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে মাগরিবের নামাজের পরে এখানে জিকির হয়েছে কি হয় নাই? জিকির হয়েছে না? জিকির হয়েছে। তো জিকির হয়েছে এইভাবে, তখনও বিশ্ব জাকের মঞ্জিলে জিকির হয় এইভাবে। সারা বাংলাদেশ ব্যাপী বিশ্ব জাকের মঞ্জিলের নেসবতে যত মাহফিল হয়, সব মাহফিলে এই একইভাবে জিকির হয়। বলুন না মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, তখন আমি জিকির করাইতেছিলাম। আমি জিকির করাইতে 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 এমন সময় আজান দিছে। আজান দেওয়ার সাথে সাথে জিকির ছাড়ার কিন্তু একটা নিয়ম আছে, যেরকম ঠিক না ঠিক? কারণ হলো, জিকির আপনি যখন জিকিরটা শুরু করেন, মাওলানা সাহেব যখন ফয়েজ বাতান, তখন কিন্তু একটা চেইন মেইনটেইন করা হয়, যেটাকে তরিকতের ভাষায় বলা হয় মুরাকাবা মুশাহাদা। যেরকম ঠিক না ঠিক? কিভাবে মুরাকাবা মুশাহাদা করা হয়? চক্ষু দুটি বন্ধ করেন, খেয়াল কলবের দিকে ডুবান, খেয়াল সব দিকে ঘুরাইয়া দিল কলিজায় বলেন মাবুদ মাওলাকে অনুসন্ধান করেন। এইভাবে যাইতে 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 আপন মুর্শিদের কদম মুবারক হইয়া তার পীর মুর্শিদের কদম, এইভাবে পীর মুর্শিদের কদম মুবারকে যাইতে যাইতে মদিনাওয়ালা পর্যন্ত যাওয়া হয়। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো মুরাকাবা মুশাহাদা। কারণ আমার দিল আমার পীরের দিকে মোতাওয়াজ্জু আছে, আমার পীরের দিল তার পীরের দিকে মোতাওয়াজ্জু আছে। এইভাবে মোতাওয়াজ্জু হইতে 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 মদিনাওয়ালা থেকে রাহমাতুল লিল আলামিন থেকে জাত পাকের ফয়েজ সরাসরি হয়। আমার প্রাণের ভাইরা, এইভাবে তরিকতের লেসনের ভিতর দিয়া মুরাকাবা মুশাহাদা জিকির করা হয়। এই জন্য জিকিরটা একটা ধ্যানে করা হয়, একটা মুরাকাবায় করা হয়, একটা খেয়ালে করা হয়, একটা মেডিটেশনে করা হয়। এমনি 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 হয় না। আমার প্রাণের বাবা জিরারে আমার, এইভাবে জিকির সারারও একটা নিয়ম আছে। আমার প্রাণের ভাইরা, জিকির করাইতেছিলাম। আমি তো তখন ছাত্র বয়স, তরিকতের এত কিছুই বুঝি না, বয়স বড় অল্প। আজান দিছে, আমি জিকিরটা ছেড়ে দিছি, স্টপ করে দিছি। হুট করে জিকির স্টপ করে দেওয়ার সাথে 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 প্রায় 60-70 বছর হবে একটা বৃদ্ধ ঠাস করে একেবারে চুপ করে, মানে জিকিরটা শেষ করতে পারি নাই, সাইলেন্ট হওয়া মাত্রই জিকিরটা ছেড়ে দেওয়ার যে প্রকৃত নিয়ম আছে, যেমন ভাবে জিকির ছেড়ে দেওয়ার আগে আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ নামের ডাক দিয়া কলবটাকে একটা স্থিতিশীলতা পর্যায়ে, একটা স্টেবল পর্যায়ে আনা হয়। এরপরে জিকিরকে থামায় দেওয়া হয়। যেরকম ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, তখন তো বুঝি নাই, ছাত্র মানুষ আমরা, তখন একবারে জিকির থামায় দিছি। স্টপ করে দেওয়ার পরে এই মুরব্বী বাবাজি দাঁড়ানো ছিল, জিকির করতেছিল, ঠাস করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে আমি বড় ভয় পেয়ে গেলাম। কি হলো, এমন কি হলো? আমি তখন তাড়াতাড়ি করে আমি উনি তো মাটিতে শুয়ে পড়ছে, আমি মাউথ পিসটা রেখে তাড়াতাড়ি করে কলবের দিকে, এই কলবটা বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায় কাল্ব, এই কাল্বের মধ্যে কান লাগাইলাম। আমি দেখলাম, শুনতে পাইলাম, আল্লাহকে আমি শুনতে পাইলাম। যদিও সেন্সলেস হয়ে পড়ে গেছে, কলব থেকে তার আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে। সুবহানাল্লাহ।